কথায় বলে বেল পাকিলে তাতে কাঁকের কি, কিন্তু আজ বেলতলায় নয়, চলে এসেছি তেঁতুল তলায়। আসসালামু আলাইকুম। আজ হাজির হয়েছি এক অন্যরকম ভিডিও চিত্র নিয়ে। আশা করি সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন। চলুন সামনের দিকে এগোই। লোকমুখে শোনা এবং প্রচলিত আছে যে একসময় যে এলাকা দাঁড় কাকের জন্য বিখ্যাত ছিল, অর্থাৎ প্রচুর পরিমাণে দাঁড় কাক দেখা যেত। সেই দাঁড় কাক বা ডোরাকাটা কাকের নাম বিকৃত হতে হতে আজ এই এলাকার নাম এসে দাঁড়িয়েছে ধারকি। অনেকে উপহাস করে ইন্ডিয়ান ফিল্ম বা সিনেমা ধারকানের নামের সাথে নাম মেলানোর চেষ্টা করে। বাংলাদেশের অধিকাংশ গ্রাম বা এলাকার মতো এই গ্রামেরও রয়েছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। এখানকার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। এই এলাকার প্রধান ফসল হচ্ছে ধান এবং আলু। তাই তো বছরের জ্যৈষ্ঠ মাসে এবং অগ্রহায়ণ মাসে যখন ইরি ধান ওঠে এবং আমন ধান ওঠে, তখন এই এলাকার মানুষের মাঝে এক আনন্দের বন্যা বয়ে যায়। নাম কি আপনার? আব্দুল হামিদ ভুঁইয়া। আপনার বাড়ি কি এখানে? এখন এখানেই থাকেন? এখন এখানে থাকেন। কত বছর থেকে এখানে আছেন? অনেকদিন। মুড়ি নিবেন নাকি? ধান নিছেন? এই গ্রামের আরো একটি ঐতিহ্য হচ্ছে এখানে রয়েছে এক সুবিশাল দিঘি। এই দিঘিটি কবে সৃষ্টি হয়েছিল বা খনন করা হয়েছিল তার ইতিহাস এখনো লোকজনের অজানা। তবে লোকমুখে জানা যায় এখানে এক হিন্দু রাজা ছিল। সেই রাজা প্রজাদের সেচ কার্য পরিচালনার জন্য, অর্থাৎ ফসলের জমিতে সেচ দেওয়ার জন্য প্রজাদের উদ্দেশ্যে এই দিঘিটি খনন করেছিলেন। এই গ্রামের অধিকাংশ মানুষ মুসলমান হলেও এখানে কয়েকটি হিন্দু পরিবার বসবাস করে। এখানকার হিন্দু এবং মুসলমানের মধ্যে সামাজিক বন্ধন অত্যন্ত দৃঢ় এবং মজবুত। এই ভিডিও চিত্রে যেসব যুবকদের দেখছেন তারা সবাই সোনালী ব্যাংকের কর্মকর্তা। আজ আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা হলো গ্রাহক এবং ব্যাংকের মধ্যে সম্পর্ক উন্নয়নের কাজ করা, গ্রাহককে ঋণ দেওয়া এবং গ্রাহকের কাছ থেকে ঋণের টাকা আদায় করার মাধ্যমে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ করা, দেশের অর্থনীতিকে আরো বেগবান করা, সামনের দিকে এগিয়ে নেওয়া। ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত উক্তি আবারও প্রমাণ করল যুব সমাজের এক আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। আমরা চলতে চলতে এক তেঁতুল গাছের নিচে হাজির হয়েছি। ঘটনাক্রমে তেঁতুল গাছের মালিককে তেঁতুল গাছের নিচেই পাইলাম। অনুমতি সাপেক্ষে তেঁতুল পাড়ার ব্যর্থ চেষ্টাও কিছুক্ষণ চলল। একই বয়সের কিছু যুবক একত্রিত হওয়ায় তারা মনের অজান্তেই চলে গিয়েছেন শৈশবে, কিশোর বয়সে। যে বয়স কোনো বাধা নিষেধ মানে না, যে বয়স কোনো বিঘ্ন মানে না, যে বয়স উদ্দীপনার বয়স, যে বয়স একসাথে চলার বয়স। মুহূর্তের মধ্যেই স্বপ্নভঙ্গ। তারা সবাই রিয়েলাইজ করছিল আমাদের এই কাজকর্ম আশেপাশে কোনো লোকজন দেখছে না তো, আমাদেরকে নিয়ে কথা বলছে না তো, আমাদের তো বয়স হয়েছে, আমরা যুবক। তারা বুঝতে পেরে সবাই বলল চলো যাই। সোজা সোজা ঘোরা লাগবে না, ওই পারতে ওই পারতে পুকুরের ওই পারতে ঘোরা লাগবে না, না ওই যে ঘুরে ওই পারতে এটাতে যাওয়া যাবে। বাংলাদেশের গ্রামীণ পটভূমি কত যে সুন্দর, কত মনোমুগ্ধকর তা জানতে হলে আপনাকে জিজ্ঞেস করতে হবে প্রবাসী ভাই বোনদের, যারা জীবিকার তাগিদে দীর্ঘদিন দেশের বাইরে থাকে, যাদের মনটা, যাদের প্রাণটা প্রতিনিয়ত দেশে
আসার জন্য হাহাকার করে, তাদের কাছেই জিজ্ঞেস করলে বোঝা যাবে যে দেশটা আসলে কত সুন্দর। আসলে আমরা দেশে থেকে দেশের যে সুন্দর দৃশ্যটা সেটা হৃদয়ে ধারণ করতে পারি না, দেশকে বুঝতে পারি না আসলে আমাদের দেশটা কত সুন্দর। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের এই ভিডিও চিত্র দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনের দিকেও আমাদের সাথে থাকবেন এবং এরকম ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে।